নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। হুট করে হাওয়া বদল, আবহবিদরা ঠিক যে পূর্বাভাস দিয়েছিলেন ফাল্গুনের শুরুতেই বৃষ্টি বাদলা হতে পারে, আমরা দেখলাম গতকাল থেকেই সেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টির সঙ্গে অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা কালবৈশাখীর সময় দেখি। বৃষ্টির সঙ্গে ঝড় ঝোড়ো বাতাস বইছে এবং অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। গতকাল মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। এমন পরিস্থিতি হয়েছিল খড়গপুর সেকশনে অনেক জায়গায় ট্রেন দাঁড় করিয়ে দিতে পর্যন্ত হয়। এবং আজকেও আমরা দেখলাম পশ্চিমাঞ্চলের জেলায় বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে এবং সবথেকে বেশি ঝড় বৃষ্টি বোধহয় আজকে হয়েছে উত্তর 24 পরগনা, বিশেষ করে বারাসাত সংলগ্ন এলাকা এবং বনগাঁ বসিরহাট এই অঞ্চলটাতে যা দেখতে পাচ্ছি। বসিরহাটে কিছুক্ষণের মধ্যেই 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি। ঠিক এই পূর্বাভাসই ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত যে আপডেট আবহবিদরা দিচ্ছেন রবিবার পর্যন্ত, যা ঠিক আগেও বলা হয়েছিল, রবিবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও ঝড় হবে, কোথাও শিলাবৃষ্টিও সঙ্গে হতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল থাকছে। এর কারণ কি? এর কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে আজকে দিল্লিতেও বৃষ্টি হচ্ছে। তার প্রভাবে একটা নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে, সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত এবং তার প্রভাবে বাতাসের, বায়ুমণ্ডলের নিচের স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর তার সঙ্গে তাপ, যেটা দরকার হয় ঝড় বৃষ্টির জন্য পশ্চিমাঞ্চলের দিকে, সেই তাপও আমরা পাচ্ছি। অর্থাৎ তাপমাত্রা বেড়েছে, মাটি গরম হচ্ছে। সব মিলিয়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি। তাপ যেটা বলছিলাম, আজকেও যদি দেখা যায় পুরুলিয়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির ওপরে ছিল। পশ্চিমাঞ্চলে অনেক জায়গায় তাপমাত্রায় 30-31-এর আশপাশে ঘোরাফেরা করছে। দমদমের তাপমাত্রাও আজকে 30 ডিগ্রির ওপরে ছিল, আলিপুর 29.5 ডিগ্রি সেলসিয়াস। এই যে অনুকূল পরিস্থিতি রয়েছে, আবহবিদরা যেটা বলছেন বৃহস্পতিবার মানে কাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হতে পারে। সঙ্গে কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, কোথাও সেটা ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। যেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলো বিশেষ করে কালকের জন্য আপাতত বলে রাখি, এই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি। এই জেলাগুলোতে আপাতত এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। এবং শুক্রবার দিন ঝড় বৃষ্টির খানিকটা কমতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার রবিবার আবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ শুক্রবার যে বৃষ্টির সম্ভাবনাটা একটু কমবে, শনিবার থেকে সেটা আবার রোববার শনিবার আবার একটু বাড়বে। উত্তরবঙ্গের কথাও বলে রাখি, উত্তরবঙ্গে বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও উত্তরবঙ্গের কয়েকটা জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার রোববার আবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পেয়েছি, মানে ধরা যাক গতকাল যদি মেদিনীপুর, ঝাড়গ্রাম বলা যায়, আজকে যদি উত্তর 24 পরগনা বলা যায়, যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। সব মিলিয়ে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়। বিশেষ করে চাষের জন্য এই শিলাবৃষ্টি বা এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যে সময়টা, এটা যদি চলতে থাকে, মানে যা পূর্বাভাস রয়েছে, তাতে আলু চাষে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দেখুন, আলু চাষিরা যখন আলু বীজ মাটিতে বসিয়েছিলেন নভেম্বর ডিসেম্বরের কথা ভেবে দেখুন, সেই সময় অনেকটা পরের দিকেও দেখা গেছে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে আলু চাষ পিছিয়েও গিয়েছিল। এমনিতে আলু চাষের জন্য 90 দিন সময়, মানে মাঠে 90 দিন আলু রাখতে হয়। এবার সেই সময়টা যখন শুরুর দিকটা হলো তখন বৃষ্টি হয়ে আলু চাষ পিছিয়ে গেল। এখন যখন শেষের দিকে এসছে তখন আবার বৃষ্টি হচ্ছে এবং শিলাবৃষ্টি হচ্ছে, ফলে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা, নতুন করে ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও বিভিন্ন অন্যান্য যে সবজিগুলো রয়েছে মাঠে, লঙ্কা, এই চাষগুলোর ক্ষতি হতে পারে। এবং যে কথাটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, যেহেতু ফাল্গুন মাস, প্রচুর বিয়ে বাড়ি রয়েছে, সেই বিয়ে বাড়িতে কিন্তু একটা বিপদের মুখে অনেকেই পড়ে যেতে পারেন। তাই একটা ছোট্ট পরামর্শ, যারা খোলা ময়দানে, খোলা মাঠে বিয়ে বাড়ির আয়োজন করেছেন, একটা চাঁদোয়া অবশ্যই, ত্রিপল, এই বন্দোবস্তটা করে রাখবেন, তাহলে অন্তত দুশ্চিন্তা করতে হবে না, মানে টু বি অন দ্য সেফ সাইড। এই প্ল্যানটা কিন্তু আপনারা করে রাখতে পারেন। এটা আবহবিদদের তরফ থেকে একটা ছোট্ট পরামর্শ। আপাতত এটুকুই। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। সব জায়গায় একইভাবে বৃষ্টি হবে এরকম নয়, কোথাও কম বৃষ্টি হবে, কোথাও বৃষ্টি হবে, কোথাও হয়তো বৃষ্টি নাও হতে পারে, কিন্তু রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল থাকবে।
সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।